এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আরো একটা আমাদের সিজিএল এর শিফট, যেটা 17 সেপ্টেম্বর শিফট 3 তে এসেছিল, সেই 25টা প্রশ্ন আজকে আমরা এখানে আলোচনা করতে চলেছি। এবং এই শিফটের প্রশ্ন ছাড়াও আমরা কিন্তু এক্সাম স্টাডি জাংশনে বেসিক থেকেও কিন্তু আমরা ম্যাথ পড়াচ্ছি, যেখানে অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিকের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আমরা কভার করে ফেলেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো এবং সেখান থেকে কিন্তু সেই চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা সলভ করতে পারো এবং শিখতেও পারো সেখান থেকে। ঠিক আছে, এখনো পর্যন্ত এক্সাম স্টাডি জাংশনকে যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ ভবিষ্যতে এই চ্যাপ্টার থেকে কিন্তু আরো অনেক রকমের প্রশ্ন কিন্তু আমি এখান থেকে আনবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে অথবা স্টেট গভর্নমেন্ট হতে পারে, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আমাদের থাকবে। ঠিক আছে, এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে এক্সাম স্টাডি জাংশন, সেখানে তোমরা জয়েন হতেই পারো। সেখানে আমি কিন্তু প্রত্যেক দিনের যে পিডিএফ গুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করি ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে। এবং এছাড়াও আমি কিন্তু ম্যাথের বিশেষ করে যেগুলো আমাদের পরীক্ষার সাথে রিলেটেড যে সমস্ত পিডিএফ দরকার, সেই সমস্ত পিডিএফ এবং আমাদের ইংরাজির জন্য যে আর্টিকেল দরকার সেগুলো কিন্তু প্রোভাইড করে থাকি। সেখান থেকে তোমরা সেগুলো কালেক্ট করতে পারো। এক্সাম স্টাডি জাংশনের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেটা আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। এছাড়াও ভিডিওর কমেন্ট বক্সেও আমি পোস্ট করে রাখবো লিঙ্কটা, সেখানে ক্লিক করলে সরাসরি আমার চ্যানেলে চলে যেতে পারবে। ঠিক আছে, আজকের প্রশ্ন শুরু করা যাক। প্রশ্ন প্রথম যেটা রয়েছে 1 নম্বর, সেটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট ডায়াগোনাল অফ আ কিউবয়েডিয়াল বক্স অফ ডাইমেনশন 1.2 সেন্টিমিটার, 1.3 সেন্টিমিটার এবং 1.5 সেন্টিমিটারে। আচ্ছা, কিউবয়েডিয়াল মানে হচ্ছে আমাদের একটা 3D ফিগারের কথা বলছে এখানে, তাই তো, যার লেন্থ, ব্রেথ আর হাইট থাকে আমাদের এখানে। তাহলে আমি যদি বলে এখানে লংগেস্ট ডায়াগোনাল বের করতে, তাহলে ডায়াগোনালের ফর্মুলা আমাদের কিউবয়েডের মধ্যে কি হয়? কিউবয়েডের ডায়াগোনালের ফর্মুলা হয় হচ্ছে আমাদের লেন্থের স্কোয়ার প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের ব্রেথের স্কোয়ার প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের কি হয়ে যাবে হচ্ছে আমাদের হাইটের স্কোয়ার। এই তো তিনটে জিনিস থাকে। তাহলে এখান থেকে আমাদের লেন্থ, ব্রেথ আর হাইট তিনটেরই ডাইমেনশন দিয়ে রেখেছে 1.2। তাহলে 1.2 এর করবো হচ্ছে আমাদের স্কোয়ার, প্লাসের করবো হচ্ছে আমাদের 1.3 এর করবো হচ্ছে আমাদের স্কোয়ার, আর হাইট কত রয়েছে হচ্ছে আমাদের 1.5, তার করবো হচ্ছে স্কোয়ার। আর সম্পূর্ণটা কি ছিল? সম্পূর্ণটা ছিল হচ্ছে আমাদের রুট ছিল। ক্লিয়ার সবার কাছে এইটুকু জিনিস? আচ্ছা, এবার দেখো এখানে 1.2 রয়েছে। 1.2 কে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি হচ্ছে আমাদের 12 ডিভাইডেড বাই 10। তার মানে প্রত্যেক কটার নিচে 10 আসবে। তাহলে আমি যদি বলি এখানে স্কোয়ার যদি হয়ে যায়, তাহলে 12 স্কোয়ার আসে 144, 144 যোগ 13 স্কোয়ার আসে 169, আর এখান থেকে 15 স্কোয়ার আসে হচ্ছে আমাদের 225 আসে। আর নিচে কত থাকবে? নিচে থাকবে হচ্ছে আমাদের প্রত্যেকটা 10 স্কোয়ার করলে 100 আসবে, 100 হয়ে যাবে হচ্ছে আমাদের লসাগু আসবে। পরের লাইনে যাই এবং উত্তরটা আমাদের এখান থেকে সমাধান করে ফেলবো। কত আসছে আমাদের এখান থেকে? দেখো একটা জিনিস, 9 5 14, 14 আর 4 18, 8 হাতে রইলো 1, রইলো 2 আর 3, 3 6 9, 9 আর 4 13, 3 হাতে রইলো কত? হাতে রইলো 1, 2 আর 3, 3 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 5, 538 রইলো। এবং 100 দিয়ে যদি আমরা ভাগ করি এটাকে, দশমিক 2 ঘর এগিয়ে যাবে, তাহলে দশমিকটা এখানে বসবে আমাদের। ঠিক আছে, আর পুরোটার মাথায় কি থাকবে? পুরোটার মাথায় থাকবে হচ্ছে আমাদের রুট থাকবে। ক্লিয়ার এইটুকু জায়গা সবার কাছে? এইবার আমাদের অ্যান্সারটা বের করবো। আমাদের এখানে রুটের ভেতরে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5.38। আচ্ছা, পারফেক্ট স্কোয়ার আমাকে খুঁজতে হবে। আচ্ছা, এখানে প্রথমটা দেখতে পাচ্ছি 22 রয়েছে, তারপর 23 রয়েছে, তারপর 22 আর 23 আবার রয়েছে। তাহলে 22 এর যদি আমরা স্কোয়ার করতাম তাহলে কত আসতো? আসতো হচ্ছে আমাদের 484। আর আমাদের 23 এর যদি স্কোয়ার করতাম তাহলে কত আসতো? আসতো হচ্ছে আমাদের 529। আমাদের অ্যান্সার 500 ঘরে যেতে হবে। তাহলে 22 এর যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা কেটে দেবো সবার প্রথমে আগে। ঠিক আছে, রইলো দুটো অপশন। এবার দুটোর মধ্যেও কোনটা হবে আমাদের কনফিউশন, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে লাস্টে 5 আছে। আর 5 আছে মানে এর স্কোয়ার করা কিন্তু সব থেকে ইজি। কারণ কি? লাস্টে যদি 5 থাকে তাহলে সেই 5 এর হয়ে যাবে হচ্ছে আমাদের 25। আর প্রথমে রয়েছে 23, 23 এর স্কোয়ার কত আসবে? আসবে হচ্ছে আমাদের 529। যেহেতু দশমিক 2 ঘর আগে আছে তাই দশমিক 2 ঘর আগে আমরা এখান থেকে বসাবো। তাহলে আসবে কত আমাদের? 529.25 আসবে। কিন্তু আমাদের তো যেতে হবে 538 সামথিং যেতে হবে। তার মানে এই অপশনটা আমাদের হবে না। উত্তর শুধুমাত্র একটাই রয়েছে, সেটা হচ্ছে আমাদের বি। এটাই আমাদের এখান থেকে কারেক্ট উত্তর হয়ে যাবে। দেখেছো কিভাবে আমাদের সিলেক্ট করতে হবে প্রশ্ন? এভাবে অপশন এলিমিনেট কিন্তু আমাদের জানতে হবে এবং এইভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো কিন্তু আগে কিন্তু যেতে হবে। তাহলেই একমাত্র আমরা সময় কিন্তু বাঁচাতে পারি। ঠিক আছে, পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক রয়েছে হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে x is an integer such that x plus 1 by x equal to 65 divided by 8 দিয়ে রেখেছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x minus 1 by x আমাদের কত হবে? আমাদের বের করতে হবে। দেখো এই অঙ্কগুলো করার জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে আমাদের, যেটা হচ্ছে আমাদের যদি x প্লাস এর 1 by x যদি আমাদের থাকে হচ্ছে a, তাহলে আমাদের x মাইনাস এর 1 by x ডাইরেক্ট আমরা জানি যে হয় হচ্ছে a স্কোয়ার মাইনাস এর 4। যেহেতু প্লাস থেকে আমরা কিসে আসছিলাম? মাইনাস আসছিলাম, তাই মাইনাসের চিহ্ন। যদি আমরা মাইনাস থেকে প্লাসে আসতাম তাহলে এখানে প্লাসের 4 করতাম আমরা। ঠিক আছে, আর এটা করবো হচ্ছে রুট। এইভাবে করলে অঙ্কটা কিন্তু অনেকটা টাইম লেগে যাবে আমাদের সলভ করতে গিয়ে। ঠিক আছে, যদিও এটা হয়ে যাবে, কোনো ব্যাপার না করা। ঠিক আছে, আমি দেখাচ্ছি দুভাবেই। কিন্তু আমাদের যে মেন জিনিসটা পরীক্ষায় করতে হবে সেটা কি? আমাদের এরকম ধরনের যদি অঙ্ক দেয়, এই নিচে আমরা দেখতে পাচ্ছি হরে রয়েছে 8, তাই তো?
যে এই 8টা রয়েছে এই x এর মানটা 8 বসিয়ে দেবো। দেখো এখানে যদি আমরা 8 বসিয়ে দিতাম, 8 যোগ 1/8 যদি করতাম, 8 8 64, 64 আর 1 65, 65 ডিভাইড বাই 8 আমাদের স্যাটিসফাই করছে জিনিসটা। তাহলে আমাদের এখানেও সেম জিনিস বসাবো। কি চেয়েছিল আমাদের? চেয়েছিল x মাইনাসের 1/x। কত হবে? 8 যদি বসাতাম 8 মাইনাসের 1/8 হতো। 8 8 64, 64 থেকে 1 যদি চলে যায় তাহলে 63/8 আসতো, আর সেটাই আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছিলাম। এইভাবে আমরা করে ফেলবো। এবার যারা করার তারা এখান থেকেও করতে পারবে। কি হবে? a স্কয়ার। a মানে কোথায় দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছি হচ্ছে 65 ডিভাইডেড বাই 8 রয়েছে, ঠিক আছে? তাহলে 65 ডিভাইডেড বাই 8, 65 এর যদি স্কয়ার করি তাহলে কত আসে? 65 এর স্কয়ার করলে আসে হচ্ছে লাস্টে 5, সেই আবারও লাস্টে 5 মানে 25 আসবে। 25 আসবে, আর 6 এর থেকে এক ঘর এগিয়ে যেতে হবে। 6 এর থেকে এক ঘর এগিয়ে গেলে কত হবে আমাদের জিনিসটা? 6 এর থেকে যদি আমরা এক ঘর এগিয়ে যাই তাহলে আসবে হচ্ছে আমাদের 7। 6 7 কত আসবে? 6 7 আসবে হচ্ছে আমাদের 42 আসবে। ক্লিয়ার জিনিসটা? 6 7 কত আসবে? 6 7 42। তাহলে আমাদের এখানে চলে আসবে হচ্ছে আমাদের 42 25 আসবে, ঠিক আছে? আর নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে আমাদের এখানে 8 ছিল, 8 এর স্কয়ার আসবে হচ্ছে আমাদের 64। বিয়োগের এদিকে রয়েছে হচ্ছে আমাদের 4, আর সম্পূর্ণটা রয়েছে হচ্ছে আমাদের রুট রয়েছে। এবার এদিক থেকে যদি আমি কথা বলি যে 42 রয়েছে আর 64, তাহলে 425 এর থেকে 4225 এর থেকে 4 6 24, 24 আর 1 25, আর এদিকে 4 4 16 4, 6 এর পরে 5 হচ্ছে আমাদের 9 করে হাতে রইল 1, 5 এর কাছে 6, 6 পরে 6 করে 12 হাতে রইল কত? হাতে রইল 1। 2 এর 3, 3 এর পরে 9 করে 12 হাতে রইল 1। 3969, 3969 ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 64। এবার একটা জিনিস দেখো, নিচে 64 রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে আমাদের 3, লাস্টে 9 রয়েছে। তাহলে এখানে কোনটার স্কয়ার করলে লাস্টে আমাদের 9 আসে দেখো তো? আমাদের যদি 6 এর যদি স্কয়ার করি 9 আমাদের দেয় না, তাহলে অপশন কাটবো। 32 যদি 2 এর স্কয়ার করি তাহলে 4 দেয়, 9 আসছে না। রইলো বাকি দুটো অপশন, দুটো অপশনের মধ্যে কোন একটা হবে। এবার কোনটা হবে? এখানে হরে রয়েছে 6, এখানে রয়েছে 8। তাহলে 64 এর বর্গমূলে যদি যাই তাহলে আমরা 8 পাই, তাহলে উত্তর আমরা এখান থেকে এইটাকে ক্লিক করব। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, আগের যে একটা অঙ্ক করলাম না আমি এখানে, যে কোথায় গেল? এই যে যেটা করলাম 35, এই জায়গাটা একটু ভুল হয়েছে আমাদের, যেটা 235 রয়েছে, শেষে আমাদের 5 আছে, মানে আমি এখান থেকে ডাইরেক্ট স্কয়ার করছি, এর লাস্টেরটা করব হচ্ছে 25, আর রয়েছে 23। 23 আছে মানে 23 এর থেকে এক ঘর আগে যেতে হবে। 23 এর থেকে এক ঘর আগে মানে 24। তাহলে আমরা করব হচ্ছে 23 গুণ 24 এর গুণফল। কত আসবে এখানে? 3 4 12 2 আসবে, বা 24, 3 24 হচ্ছে আমাদের কত? 3 24 হচ্ছে আমাদের 3 24 হচ্ছে আমাদের 92, তাই তো? 3 24 92 হাতে রইল 9, 24 দুগুণে 48, 48 আর 9 কত হয়ে যাবে? 48 আর 9 যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 57 হয়ে যাবে, তাই তো? 48 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 57। অর্থাৎ এখান থেকে আসবে কত আমাদের? আসবে হচ্ছে আমাদের 572 আসবে। আর এখানে দশমিক 2 ঘর আগে ছিল, তাই 2 ঘর আগে দশমিক বসবে। 572, যেটা আমাদের অনেকটা এগিয়ে চলে গেছে। তাহলে একটা অপশনই বেঁচে রয়েছে, সেটাই আমাদের উত্তর হতে পারে। ক্লিয়ার সবার কাছে? পরেরটায় যাই আমরা, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে, ইন আ ট্রায়াঙ্গেল দ্য লেন্থ অফ দ্য সাইড আর 6 ইউনিট এন্ড 12 ইউনিট এন্ড x ইউনিট, ঠিক আছে? হাউ মেনি পসিবল ইন্টিজার ভ্যালুজ আর দেয়ার ফর দ্য x। একটা জিনিস দেখো, তোমাদের একটা বলে রাখি, যে ট্রায়াঙ্গেল হতে গেলে আমাদের কয়েকটা জিনিস হতেই হবে, তারপরে গিয়ে সেটা ট্রায়াঙ্গেল হতে পারে। আমাদের দুটো সাইড দিয়ে রেখেছে, একটা দিয়ে রেখেছে 6 ইউনিট, একটা দিয়েছে 12 ইউনিট। 3 নম্বর ইউনিটটা আমাদের দেয়নি, 3 নম্বর সাইডটা কত হবে। এবার আমাদের চেয়েছে যে কতগুলি ভ্যালু এখান থেকে পসিবল হবে। তাহলে আমি এখানে বলতে পারি একটা জিনিসই, যে এই যে x এর মান যতগুলো বেরাবে ততগুলোই আমাদের এখানে ভ্যালু পসিবল হবে। অর্থাৎ আমি এখান থেকে একটা ত্রিভুজ হতে গেলে আমাদের যে দুটো সাইড রয়েছে, সেই দুটো সাইডের যে ডিফারেন্স 12 মাইনাসের 6, সেই ডিফারেন্সের থেকে 3 নম্বর সাইডটা সর্বদা বড় হবে, এবং তাদের যে সাম, অর্থাৎ 12 যোগ 6 তাদের যে যোগফল, তাদের থেকে এই 3 নম্বর সাইডটা সর্বদা ছোট হবে। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে ডিফারেন্স 6, আর এখান থেকে রয়েছে কত? 12 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 18। অর্থাৎ 6 এর থেকে বড় হবে এবং 18 থেকে ছোট হবে। 6 এর থেকে বড় মানে 7 থেকে আমাদের 18 থেকে ছোট মানে 17 অবধি আমাদের ভ্যালুটা হবে। এবার সেই আমাদের জিনিসটা চলে আসলো আমাদের কি, আমাদের এখানে কতগুলো সংখ্যা পাচ্ছি? আমাদের এখান থেকে টোটাল 11 খানা সংখ্যা এমন পাচ্ছি। এই x এর 11 খানা মান পসিবল। ফলে 11 খানা আমাদের এখানে কি দরকার? আমাদের এখানে চেয়েছে কি, যে হাউ মেনি পসিবল ইন্টিজার ভ্যালু আর দেয়ার ফর x, অর্থাৎ x এর কতগুলো মান হবে? x এর 11 খানা মান এখানে পসিবল হয়ে রয়েছে। ঠিক আছে? বোঝা গেল? অপশন নাম্বার সি। এই অঙ্কটা করার কিন্তু আরেকটা ছোট টেকনিকও আছে। সেই টেকনিকটা কি? আমাদের এখানে দুটো সাইড দিয়ে রেখেছে, একটা দিয়ে রেখেছে 6 আর একটা দিয়ে রেখেছে 12। এটার জন্য ডাইরেক্ট যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে আমাদের স্মলেস্ট সাইড, ঠিক আছে? স্মলেস্ট সাইড ইনটুতে হয়ে যাবে 2, মাইনাসের হয়ে যাবে 1। স্মলেস্ট সাইড কোনটা? 6 আর 12 এর মধ্যে স্মলেস্ট সাইড হচ্ছে 6। 6 ইনটুতে করব হচ্ছে 2, বিয়োগের করব 1। দেখো 6 দুগুণে 12 মাইনাস 1 করলে আমাদের 11 উত্তর চলে আসছে। এইভাবে কিন্তু আমাদের পরীক্ষার সময় করতে হবে। পরের অঙ্কে যাই আমি, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে, অরবিন্দ এন্ড চেতন স্টার্টেড রানিং সাইমালটেনিয়াসলি।
from the same point in the same direction on a circular track of the length 210 মিটার, ঠিক আছে? If Arvind takes 180 সেকেন্ড to complete one round and Chetan takes 420 সেকেন্ড to complete one round, after how much time will they meet for the first time at the starting point on the track? আমাদের এটা বের করতে বলেছে। আমাদের সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সার্কুলার ট্র্যাক রয়েছে এবং এই সার্কুলার ট্র্যাক থেকে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তারা কি করছে, দৌড়াতে শুরু করে দিয়েছে, ঠিক আছে? এবং বলেছে ফ্রম দ্য সেম পয়েন্ট ইন দ্য সেম ডাইরেকশন, সেম ডাইরেকশনে তারা দৌড়াচ্ছে কিন্তু, ঠিক আছে? এবার আমি জানি না, এখানে বলে রেখেছে দ্য লেন্থ অফ দ্য সার্কুলার ট্র্যাক দিয়ে রেখেছে 210 মিটার। যদিও আমাদের এইটা কিন্তু কোনো কাজে লাগবে না, কারণ লাগবে না কি, কারণ দুজনেই বলে রেখেছে যে একজন অরবিন্দ রয়েছে যে তার পুরো সার্কেল, পুরো যে ট্র্যাকটা রয়েছে সেটা দৌড়াতে সময় লাগছে হচ্ছে 180 সেকেন্ড, 180 সেকেন্ড, এবং অপরজনের লাগছে হচ্ছে আমাদের 420 সেকেন্ড লাগছে, অর্থাৎ সময় এখানে দিয়ে রেখেছে কতক্ষণ সময় লাগছে জিনিসটা, ঠিক আছে? তাহলে আমরা কি করব, ডাইরেক্ট এদের যে এলসিএমটা আছে সেটাই আমাদের এদের উত্তরটা হয়ে যাবে। যেহেতু এখানে সময়টা দিয়ে রেখেছে যে কতক্ষণ সময় লাগছে একটা চক্কর করতে, তাহলে ফার্স্ট টাইমের জন্য তারা কখন মিট করবে আমরা দেখে নিচ্ছি জিনিসটা। 0 আর 0 শেষ, এখান থেকে আমরা 6 দিয়ে যদি কাটি, আমরা 3 6 হচ্ছে আমাদের 18, আর এটা যদি কাটি তাহলে 3 7 6 7 হচ্ছে আমাদের 42 আসলে জিনিসটা। আচ্ছা, 7 আর 3 দুটোই মৌলিক সংখ্যা, ফলে এলসিএম কি আসবে, এদের গুণফলটা আসবে 3 7 21, অর্থাৎ আমি বলতে পারি যে 21 মিনিট পর তারা একে অপরের সঙ্গে কি করবে, আমাদের ফার্স্ট টাইম দেখা হয়ে যাবে, জিনিসটা বোঝা গেল? পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। বলেছে পি ইজ দ্য ডিজিট such that 6954p is the divisible by 11, then the value of p আমাদের কত সেটা বের করতে হবে। আমি কি বলেছিলাম, 11 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে ইভেন প্লেস আর অড প্লেসের ডিফারেন্স সর্বদা 0 আসতে হবে, অথবা 11 আসতে হবে, অথবা 11 কোনো মাল্টিপল আমাদের এখানে আসতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের 6954, আর এখানে একটা p দিয়ে রেখেছে। আচ্ছা, ইভেন প্লেস আর অড প্লেস গুলোকে খুঁজি। আচ্ছা, সবার প্রথমে অড প্লেস, এখানে 6 রয়েছে, 5 রয়েছে, আর এখানে p রয়েছে, এগুলো সব কটা কি রয়েছে, অড প্লেসে রয়েছে আমাদের, মানে বিজোড় প্লেসে কিন্তু রয়েছে। অর্থাৎ আমাদের এখান থেকে রয়েছে 6 5 11, 11 আর আমাদের p যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 11 প্লাসের p আসবে, ঠিক আছে? আর আমাদের ইভেন প্লেস কোনগুলো আছে, ইভেন প্লেস আছে হচ্ছে আমাদের 9, 2 নম্বর প্লেসে রয়েছে 9, এবং 4 নম্বর প্লেসে রয়েছে 4 রয়েছে। 9 আর 4 কত হচ্ছে, 9 আর 4 রয়েছে হচ্ছে আমাদের 13। এদের ডিফারেন্স আমাদের এখান থেকে বের করতে হবে। 13 বিয়োগে রয়েছে হচ্ছে আমাদের এখান থেকে কত, 11, আর বিয়োগে রয়েছে হচ্ছে আমাদের p। এখান থেকে কত আসছে জিনিসটা, এখান থেকে আসছে হচ্ছে আমাদের 13 থেকে 11 যদি চলে যায় তাকে থাকবে হচ্ছে 2 বিয়োগের p। তাহলে p এর মান কত হলে আমাদের এখান থেকে 2 2 কেটে গেলে 0 আসবে আনসারটা। p এর মান যদি আমরা এখান থেকে 2 ধরে নিই তাহলে 2 প্লাস 2 আর মাইনাস 2 কেটে গেলে আমাদের 0 আসছে। তাহলে p এর ভ্যালুটা আমাদের কত হওয়া উচিত, p এর ভ্যালুটা আমাদের 2 হওয়া উচিত, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরেরটাই যাই, 7 নম্বর। ইন আ ব্যাংক 6% ইন্টারেস্ট ইজ গিভেন অন দ্য ডিপোজিট অ্যামাউন্ট। ভালো কথা, আমি ব্যাংকে গিয়ে ডিপোজিট করব, 6% ইন্টারেস্ট ব্যাংক আমাকে দেবে। দ্য ব্যাংক দেন ইনভেস্ট দ্য মানি ইন দ্য স্টক মার্কেট এন্ড ইজ এবল টু আর্ন 30,000 টাকা ফর এভরি 3 লাখ টাকা। হাউ মাচ মানি ইজ আ ব্যাংক আর্নিং ফাইনালি ইফ দ্য টোটাল অ্যামাউন্ট ডিপোজিট ইন দ্য ব্যাংক 60 লাখ টাকা। মানে ব্যাংকে আমি গিয়ে টাকা রাখছি, ব্যাংক আমাকে 6% দিচ্ছে, আবার ব্যাংক কি করছে সেটাই আবার অন্য জায়গায় স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করছে, এবং সেখান থেকে কি পাচ্ছে, প্রত্যেক 3 লাখ টাকার জন্য, প্রত্যেক 3 লাখ টাকার জন্য ব্যাংক পাচ্ছে হচ্ছে আমাদের 30,000 টাকা। তাহলে ব্যাংকের কত পার্সেন্ট সুদ পাচ্ছে সেটা আমরা দেখে নিই পার্সেন্টেজে করে। 0 0 0 0, 4টে শূন্য দিয়ে নিচে 4টে শূন্য আমরা কাটলাম, একটা শূন্য দিয়ে এদিকে একটা শূন্য কাটলাম। উপরে রয়েছে কত, 30 রয়েছে, নিচে রয়েছে 3, মানে 10%। 10% কি হচ্ছে, 10% ব্যাংকের ইনকাম হচ্ছে এটা, ঠিক আছে? ব্যাংকের ইনকাম এটা 10% ইনকাম হচ্ছে কার না, ব্যাংকের ইনকাম হচ্ছে। আর আমাকে কত দিতে হবে, আমাকে দিতে হবে হচ্ছে 4%। তাহলে আমাকে যদি 4% দিয়ে, আমাকে 6% দিচ্ছে, সরি, প্রথমে কি দিয়ে রেখেছিল, 6% ইন্টারেস্ট আমাকে দিচ্ছিল, পেমেন্ট করে দিয়েছিল। তাহলে ব্যাংক 10% ইনকাম কামাচ্ছে হচ্ছে কোথা থেকে, স্টক মার্কেট থেকে, সেখান থেকে 6% আমাকে তো দিয়ে দিতে হবে। তাহলে ব্যাংকের যে অরিজিনাল প্রফিট সেটা হচ্ছে আমাদের 4%। এবার আমি আলটিমেটলি ডিপোজিট কত করেছিলাম, করেছিলাম হচ্ছে আমাদের 60 লাখ টাকা, তাই তো? আমি করেছিলাম হচ্ছে আমাদের 60 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখেছিলাম। 60 লাখ এসছে, 60 দুটো শূন্য, চলো 60 লাখ এসছে, এবং 60 লাখের যে 4%টা হবে সেটাই হচ্ছে ব্যাংকের ইনকাম। 4 6 কত হয়, 4 6 আসে হচ্ছে 24। 24 যদি কোনো অঙ্কে কোনো অপশনে দেখো সেটাকে ক্লিক করে দাও, দ্যাট ইজ সি নাম্বার। তারপরে তার পিছনে যতগুলো শূন্য আছে বসিয়ে দাও, কেন কি পার্সেন্টেজে শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল, তার মানে পিছনে 4টে শূন্য বসবে, 1 2 3 আর 4, ঠিক না? 1 2 3 4, ঠিকঠাক করেছি আমি? 2,40,000 টাকা এসছে, চলো ভেরি গুড। আচ্ছা, পরেরটা দেখা যাক, সেটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আমাদের ট্রিগনোমেট্রিতে সবথেকে সোজা হয়। কেন হয়? কারণ আমরা একটা ট্রিপলেট জানি, কত হয়, 3 4 আর 5 এর ট্রিপলেট আমরা জানি। এবার এখানে দিয়ে রেখেছে কোসেক x 5/4। কোসেক মানে কত, কোসেক মানে হয়ে যাবে হচ্ছে আমাদের হাইপোতেনাস ডিভাইড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। তাহলে হাইপোতেনাস যদি 5 হয়, পারপেন্ডিকুলার যদি 4 হয়, তাহলে বেস কত হবে, বেস অবশ্যই হতে হবে আমাদের 3 হতে হবে,
ব্যাস আমাদের অঙ্ক শেষ এখান থেকে। সবার প্রথমে কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5 দিয়ে রেখেছে। ইনটুতে কি রয়েছে? সাইন। সাইন কি হয়? সাইন হয় পারপেন্ডিকুলার বাই হয়ে যাবে হাইপোটেনাস। পারপেন্ডিকুলার 4 রয়েছে, 4 এর স্কয়ার করলে আসবে 16 এবং হাইপোটেনাস রয়েছে কত? রয়েছে 5, 5 এর স্কয়ার করলে আসবে হচ্ছে আমাদের 25। শেষ। পরেরটা। পরেরটা আমাদের এখান থেকে কত দেখতে পাচ্ছি? পরেরটা রয়েছে হচ্ছে আমাদের 8। তাহলে লিখে নিলাম হচ্ছে আমাদের 8 এবং কট। কট মানে জানি হচ্ছে আমাদের বেস ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের কি? হয়ে যাবে পারপেন্ডিকুলার। বেস রয়েছে কত? 3 রয়েছে। 3 এর স্কয়ারে আসবে হচ্ছে আমাদের 9 এবং পারপেন্ডিকুলার কত রয়েছে? 4, 4 এর স্কয়ারে আসবে হচ্ছে আমাদের 16। ব্যাস এখান থেকে এইটার জিনিসটা শেষ। পরেরটা এবার নিচে। নিচে কত রয়েছে আমাদের? নিচে আমরা দেখতে পাচ্ছি 27 রয়েছে। তাহলে 27 কে আমরা লিখে নিই 27 ইনটুতে। ইনটুতে রয়েছে tan এর স্কয়ার। tan মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার 4, 4 এর স্কয়ার করলে আসবে 16 এবং বেস রয়েছে 3, 3 এর স্কয়ারে করলে আসবে হচ্ছে আমাদের 9। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা পরেরটা। বিয়োগ চিহ্ন রয়েছে দেখতে হবে, বিয়োগ রয়েছে এখান থেকে রয়েছে হচ্ছে আমাদের 125 আর ইনটুতে রয়েছে cos। cos মানে হচ্ছে আমাদের বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। বেস রয়েছে 3, 3 এর স্কয়ার 9, হাইপোটেনাস রয়েছে 5, 5 এর স্কয়ার করলে আসবে 25। কাটাকুটি করো, অঙ্কের উত্তর বের করো। 5 দিয়ে 25 কে কাটো, 5 বারে চলে যাবে। 8 দিয়ে 16 কে কাটো, 2 বারে চলে যাবে। 9 দিয়ে 27 কে কাটো, 3 বারে চলে যাবে। 25 দিয়ে 125 এ কাটো, 5 বারে চলে যাবে। এবার আমার মতো করতে পারো অথবা তোমরা এটাকে ডাইরেক্ট লসাগু গসাগু করেও আবার করতে পারো। ঠিক আছে? 5 দিয়ে যদি আমরা 16 কে কাটি আমাদের 3.2 আসবে কারণ 5 32 এ 160 হয়। ক্লিয়ার? 5 32 এ আমাদের কত হয়? 5 32 হয় হচ্ছে আমাদের 160। তাহলে এখান থেকে আমাদের কত আসবে জিনিসটা? আসবে হচ্ছে আমাদের 132 আসবে। এই শুধুমাত্র 32 আসবে 5 দিয়ে যদি কাটি 3.2 আর 2 দিয়ে যদি 9 কে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 4.5 আসবে। কি অর্ধেক করছি জিনিসটা আর কিছুই করছি না আমরা। আর এখান থেকে কি হচ্ছে 3 ছলং হচ্ছে আমাদের নিচে হচ্ছে আমাদের আসছে হচ্ছে 48 আর বিয়োগ এখান থেকে কত আসে? 3 5 নং আসছে হচ্ছে আমাদের 45। তার মানে বিয়োগফল এখান থেকে কত আসবে আমাদের? বিয়োগফল এখান থেকে আসবে হচ্ছে আমাদের 3 আসবে নিচে। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি উপরে রয়েছে 3 আর 4 এ 7 আর পয়েন্টের পরে 5 আর 2 এ 7। তাহলে উপরে রয়েছে হচ্ছে আমাদের 7 পয়েন্টের 7 আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 3। দশমিক যদি সরাই নিচে একটা শূন্য চলে আসবে 77/30 সেটা অপশন নাম্বার বি তে রয়েছে। ক্যালকুলেশন এইভাবে কমাতে পারো আর রাদার পুরো অঙ্কটা করে তোমরা কিন্তু শেষ করতে পারো। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের যে হ্যান্ড রিটেন সলিউশন সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু জয়েন করো এক্সাম স্টাডি জাংশনের টেলিগ্রাম চ্যানেলে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেক দিন কিন্তু ক্লাসগুলো দেখার চেষ্টা করো। বেনিফিট তোমাদেরই হবে আশা করি। জিনিসগুলো অনেকটা কিন্তু ইমপ্রুভ তোমাদের হবে। তোমরা যারা অঙ্ক মোটামুটি পারো তাদের কিন্তু এই বুস্টটা কিন্তু দরকার। এই বুস্ট যদি অঙ্কে এইগুলো পাওয়া যায় তাহলেই কিন্তু শুধুমাত্র তোমাদের অঙ্কের স্পিড ইনক্রিজ হয়ে তোমাদের নাম্বার অফ অ্যাটেম্প্ট কিন্তু বাড়িয়ে দেবে অঙ্কে। ঠিক আছে? আচ্ছা 42 লিটার অফ মিল্ক এট 25 টাকা পার লিটার ইজ মিক্সড উইথ 28 লিটার অফ মিল্ক এট 40 টাকা পার লিটার। ফাইন্ড দ্য অ্যাভারেজ প্রাইস অফ দ্য মিক্সচার। সেই না আমাদের একটা ওভারঅল প্রাইজের যে জিনিসটা সেটাই আমাদের কিন্তু এই প্রশ্নে জিজ্ঞেস করে রেখেছে। এই অঙ্কটা তোমরা দুভাগে করতে পারো, ডেভিয়েশন অথবা ওয়েটেড অ্যাভারেজ। আমার মনে হয় এই অঙ্কটার ক্ষেত্রে সবথেকে যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজটাই সবথেকে ইজি হবে। তোমরা অন্যভাবে করতে পারো যারা যেই বিষয়ে যা বা যে প্রসেসে সবথেকে বেশি মনে হবে কি আমার একদম পারদর্শী সেটাকে অ্যাপ্লাই করবে। আমি ওয়েটেড অ্যাভারেজ বলছি বলে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে তোমাদের করতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু দেখতে পারো ওয়েটেড অ্যাভারেজটা আমি কিভাবে করছি, এটাও একটা খুবই ইজি প্রসেস। আচ্ছা সবার প্রথমে 42 লিটার রয়েছে যেটার পার লিটারের দাম হচ্ছে আমাদের 25 টাকা করে এবং পরেরটা কত রয়েছে আমাদের? পরেরটা বলে রেখেছে হচ্ছে আমাদের 28 লিটার মিল্ক রয়েছে যেটার পার লিটারের দাম হচ্ছে আমাদের 40 টাকা করে। এবার এখানে একটুখানি ছোট করে নাও জিনিসটা, রেশিওটাকে যদি আমরা ছোট করি এখান থেকে 42 আর 28 আমরা দুটোকে 7 দিয়ে কাটতে পারি। এটাকে কাটবো 6 বারে আর এটাকে কাটবো হচ্ছে আমাদের কতবারে? এটাকে কাটবো আচ্ছা 6 এটাকে 7 দিয়ে না, এটাকে ডাইরেক্ট 14 দিয়ে কাটা যায় আমাদের। 14 দুগুণে 28 হচ্ছে এবং 3 14 হচ্ছে আমাদের 42 হচ্ছে। ক্লিয়ার? এবার ওয়েটেড এভারেজ কি করি আমরা? এটা দিয়ে এটাকে গুণ করব। 3 25 কত হচ্ছে? 3 25 আসছে হচ্ছে আমাদের 75। যোগ কি করব? যোগ 2 দিয়ে আমরা 80 40 কে গুণ করব। 40 দুগুণে আসবে হচ্ছে আমাদের 80। টোটাল কত আসছে যোগফল আমাদের? 8 7 15 155 আমাদের এখান থেকে আসছে। আর ডিভাইড বাই কি করব? ডিভাইডেড বাই এই যে রেশিওতে ভাগ করেছিলাম সেটা দিয়ে ভাগ করব। 3 আর 2 5। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 3 বারে চলে যাচ্ছে 15 আর একবারে চলে যাচ্ছে জিনিসটা। তাহলে ওভারঅল প্রাইস যেটা থাকবে সেটা হচ্ছে 31 যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। কত ইজি লাগলো? এরকমই ইজি লাগবে যদি অঙ্কগুলো আমার সাথে করো তোমরা প্র্যাকটিস। আচ্ছা পরেরটা। ইন আ ট্রায়াঙ্গেল এবিসি D is a midpoint of BC if DL perpendicular to AB and DM perpendicular to AC such that DL equal to DM then the triangle will be কত হবে? আমাদের কি হবে জিনিসটা এখানে আমাদের বের করতে হবে। ভালো করে বুঝবে অঙ্কটা এবং তারপরে আমরা অঙ্কর প্রশ্নের সলভটা করব। আচ্ছা এই হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের নাম কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এবিসি। ঠিক আছে? ট্রায়াঙ্গেলটা একটু ব্যাকাতেরা হলে একটু কিছু মনে করো না, একটু মানিয়ে নিও জিনিসটা। ঠিক আছে? চলো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের সি রয়েছে। এবার আমাদের এখান থেকে একটা কি রয়েছে যে বিসির উপর একটা মিড পয়েন্ট আনা হয়েছে, এই হচ্ছে আমাদের একটা মিড পয়েন্ট মনে করো না, এটা হচ্ছে আমাদের একটা মিড পয়েন্ট। তাহলে এই বিন্দু থেকে আমরা এখান থেকে টাচ করাচ্ছি, এটা হচ্ছে আমাদের কি মিড পয়েন্ট ডি। ক্লিয়ার? তাহলে মিড পয়েন্ট যখনই হলো এই লাইনটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দিল।
ঠিক আছে। এইবার আমাদের এই যে মিড পয়েন্টটা আসলো, এই মিড পয়েন্ট থেকে আমাদের এবির উপরে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে, যেটা আমাদের এখানে 90 ডিগ্রি ক্রিয়েট করবে। আবার এখান থেকে এইটার উপরে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে, যেটাও আমাদের একটা 90 ডিগ্রি ক্রিয়েট করবে। ক্লিয়ার? আবার এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে আমাদের ডিএল এটা হচ্ছে ছেদ করেছে এল বিন্দুতে, আর এটা ছেদ করেছে হচ্ছে আমাদের এম বিন্দুতে। এখানে বলে রেখেছে ডিএল আর আমাদের ডিএম এই দুটোই হচ্ছে আবার সমান। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের জিনিসটা। এবার একটা জিনিস দেখো, বাই দ্য পাইথাগোরাস থিওরেম যদি আমরা এখান থেকে বের করি, 90 ডিগ্রি রয়েছে, তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্টটা লাগবেই এখানে। তাহলে এই এই যে 3 নম্বর যে সাইডটা রয়েছে, সেই 3 নম্বর সাইডটাও কিন্তু ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে? তার ফলে আমি বলতে পারি এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা দুটোই হচ্ছে কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট যদি হয়ে যায় তাদের করসপন্ডিং কি হয়ে যাবে? করসপন্ডিং লেন্থ এবং করসপন্ডিং সাইড সব হয়ে যাবে ইকুয়াল। করসপন্ডিং সাইড গুলো ইকুয়াল দেখেছি, এবং এইটা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি 90 ডিগ্রি আছে, ফলে করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এটা যদি আমাদের হয়ে যায় হচ্ছে আমাদের থিটা এবার আলফা, তাহলে এটাও হয়ে যাবে হচ্ছে আমাদের আলফা হয়ে যাবে। ক্লিয়ার এইটুকু জিনিস? আচ্ছা, এবার আমাদের এই ট্রায়াঙ্গেলটা কি হয়ে গেল? এটা যখন আলফা আলফা হয়ে গেল, আমরা একটা জিনিস সেই ছোটবেলায় ক্লাস সম্ভবত এইটাই করেছি আমরা জিনিসটা। ক্লাস 8 এ করেছিলাম কি, যদি সমান দুটো কোণ থাকে তার সামনাসামনি যে বাহুগুলো থাকবে সেগুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এবার অনেকের মধ্যে মতবিরোধ আছেই। কি না, আমাদের এখান থেকে বলবে যে এই দুটো তো আমাদের আলফা বেরালো, এটাও আমাদের আলফা বেরিয়েছে, তাহলে আমি যদি এটাকে 60 ধরি তাহলে এটাও তো 60 হবে। তাহলে ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 হয়, তাহলে এটাও তো আমাদের 60 হয়ে যাবে। তাহলে ত্রিভুজটা তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল, যেটা আমাদের অপশন ডি তে রয়েছে। এইটা তো উত্তর হওয়া উচিত। কিন্তু না, এখানে আমাদের কিন্তু আলফার কোনো রকম নির্দিষ্ট ভ্যালু কিন্তু বলে দেয়নি। আমাদের এখানে যে কোনো মান হতে পারে। এখানে আমাদের এটা 15, এটা 15 হতে পারে, এটা 15, এটা 15 হলে 30 হলে এটা বাদ বাকিটা 150 হয়ে যাবে, হতেই পারে। আমাদের এখানে কোনো কিছু দিয়ে দেয়নি আলফার ভ্যালু কত হবে। তার ফলে আমি এটাকে বলতে পারি যে সমান দুটো কোণের সামনাসামনি যে বাহু দুটো থাকবে সেই দুটো সমান, মানে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, সমদ্বি বাহু ত্রিভুজ। ক্লিয়ার জিনিসটা বোঝা যাচ্ছে? জিওমেট্রির প্রত্যেকটা ক্লাসে যে বেসিক যে ভিডিওটা সেটা আমার চ্যানেলে আমি পোস্ট করে রেখেছি, সেটা গিয়ে একটু দেখো। আশা করি জিওমেট্রির কনসেপ্টগুলো অনেকটা ক্লিয়ার হবে, অনেকটা ইজি ভাবে আমি কিন্তু করিয়েছি সেখানে। 12 নম্বর প্রশ্ন দেখা যাক, যে মার্ক প্রাইস অফ আ টিভি সেট দিয়ে রেখেছে 18,500, ইফ দ্য dealer allowed to successive discount 20% and 5% for how much is the TV available, আমাদের বলে রেখেছে। অর্থাৎ দুটোর সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে 20% আর 5% এর। তাহলে বলেছে টিভিটা এখন কত দাম হবে আমাদের বের করতে হবে। সাকসেসিভ ডিসকাউন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করি? a প্লাস এর b করি, আমরা মাইনাসের করি হচ্ছে আমাদের ab ডিভাইডেড বাই করে দিই হচ্ছে আমাদের 100 করি। এই তো জিনিসটা। তাহলে 20 আর 5 এর যদি বলি তাহলে আসবে কত? 20 প্লাস এর 5 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 25, মাইনাসের 5 দুগুণে 10 মানে 100 আসবে, ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের 100, 100 কি শেষ এখান থেকে। তাহলে এখান থেকে 25 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের কত? আসবে হচ্ছে আমাদের 24% ডিসকাউন্ট দিচ্ছি আমরা। 24% কি করছি? 24% ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে 24% যদি আমরা ডিসকাউন্ট দিই তাহলে প্রাইসটা কত নেব আমরা? প্রাইসটা নেব হচ্ছে আমাদের কত? 76% এর প্রাইস নেব আমরা। ক্লিয়ার জিনিসটা? 76% মানে কত? তোমাদের জিনিসগুলো দেখো, এই শর্টকাট জিনিসগুলোই তোমাদের অঙ্কে মেন জিনিস শেখার। আর সেগুলো যদি তোমরা শিখে নিতে পারো তাহলেই অঙ্ক মনে করবে কোনো জায়গায় তোমরা একটু ভালো দিকে যাচ্ছ। 76 মানে কত হয়? আমরা 4% মানে জানি। 4% মানে কত হয়? 4% মানে 1/25 হয়। আচ্ছা 4 19 তো 76 হয়। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 19/25 হয়ে যাবে আমাদের 76% এর ভ্যালুটা। আমাদের এটাই বের করতে হবে। 18,500 রয়েছে, সেই 18,500 র 19/25 আমাদের লিখতে হবে এখান থেকে। ক্লিয়ার? এবার 25 দিয়ে দেখো, এটা লাস্টে রয়েছে 500, তার মানে অনায়াসে কেটে যায় 25 দিয়ে। তাহলে 25 দিয়ে যদি এটাকে কাটি 7 বারে চলে যাচ্ছে, 7 25 হচ্ছে আমাদের 175। ঠিক আছে? 10 নামছে এদিক থেকে একটা শূন্য, 4 বারে চলে যাচ্ছে জিনিসটা, আর একটা পিছনে শূন্য বসবে। তা 19 19 শূন্যর আসবে শূন্য, 4 19 76 এর 6 আসবে, হাতের হলো 7। 7 19 কত হচ্ছে? 7 19 133, 33 আর 7 কত হয়ে যাবে? 140 হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি এখান থেকে যে আমাদের এখানে কত রয়েছে? 14,000 হ্যাঁ, চলো একদম 14,060, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে, এটাই কিন্তু আমাদের ভ্যালুটা হয়ে যাবে, যেটা প্রাইসটা আমাদের আলটিমেটলি আসবে। ঠিক করলাম? 19 0 0 4 19 76 এর কত আসছে? 4 19 4 25 100 হয়। ঠিক আছে তো? হ্যাঁ চলো ঠিক আছে। 4 19 76 এর 6, হাতে রইল 7। 7 19 133, 133 এর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের কত? হয়ে যাবে 140। এইটা হয়ে যাবে আমাদের এখনের প্রাইসটা ডিসকাউন্ট দেওয়ার পরে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। অজয় স্পেন্ড 66.23% অফ হিজ ইনকাম on a different household items. If his income increase by 25%, ঠিক আছে, and expenditure increase by 20%, then the effect on his savings কত হবে আমাদের বলতে হবে। 66.2 তার ডাইরেক্ট যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে আমাদের 2/3 আসে। ঠিক আছে? অর্থাৎ ইনকাম যদি আমাদের এখান থেকে 3 হয় তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে আমাদের 2।
সেভিংস হচ্ছে আমাদের এখান থেকে 1, ব্যাস অঙ্ক আমাদের শেষ। একটা লাইনের অঙ্ক, এগুলো আর কিচ্ছু নয়। ইনকাম কত রয়েছে, ইনক্রিজ করছে 25%, ব্যাস লিখে দিয়েছি। এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে কত, 20%, লিখে দিয়েছি। সেভিংস আমাদের চাই, সেটাকে এক্স ধরে নিলাম। পরের লাইনে আসি, এখান থেকে দেখতে পাচ্ছি 3/25 রয়েছে হচ্ছে আমাদের 75 রয়েছে, ঠিক আছে। 3/25 75, এখান থেকে আসছে হচ্ছে আমাদের 20 দ্বিগুণে 40 যোগ এখান থেকে আসছে হচ্ছে আমাদের এক্স। এক্সপেন্ড প্লাস সেভিংসেই তো আমাদের ইনকাম আসে, সেটাই আমরা করেছি। 75 থেকে যদি 40 কে যদি সরাই তাহলে আসবে হচ্ছে আমাদের 35, অর্থাৎ এক্স এর ভ্যালু কত আসলো, এক্স এর ভ্যালু 35। আর এক্স কি হচ্ছে, এক্স হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য সেভিংস। তাহলে আমি বলতে পারি যে 35 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার ডি তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, মাত্র 2 লাইনের অঙ্ক এগুলো, এইভাবেই কিন্তু করতে হবে আমাদের। 14 নম্বর অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, এটাকে স্টার মার্কস হিসেবে তোমরা রাখতে পারো অঙ্কটা। ঠিক আছে, আমাদের অঙ্কে কি বলছে, এ ফ্র্যাকশন অফ টু ভ্যারিয়েবলস varies directly with the x and inversely with the y. Determine the function when x equal to 5 and y equal to 3, given that x equal to 0 and y equal to 1 and function will be তখন কত আসবে, 15। for the value x equal to 1 and y equal to 15, then function আসবে হচ্ছে আমাদের 2। এই জিনিসটা আমাদের দুটো কন্ডিশন দিয়ে রেখেছে, একটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন দিয়ে রেখেছে, আর একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন দিয়ে রেখেছে। দুটোই আমরা করব এবং আলটিমেটলি যেটা আমাদের চেয়েছে সেটা আমাদের দেখতে হবে। সবার প্রথমে বলে রেখেছে এ ফাংশন of two variables varies directly with x, আচ্ছা, এবং ইনভার্সলি উইথ দ্য y। তার মানে আমাদের বলতে চাই যে f ভ্যারিজ করছে ডাইরেক্টলি উইথ দ্য x এন্ড ইনভার্সলি উইথ দ্য y। এই তো আমাদের দিয়ে রেখেছে দুটো জিনিস, কিন্তু আমাদের অঙ্কে কিন্তু একটু অন্যরকমই কিছু চেয়ে রেখেছে, সেই জিনিসটা আমাদের এখান থেকে ধরতে হবে। সেটা কি, আমাদের প্রথমটা বলে রেখেছে যে ফ্র্যাকশন উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনেট টু দ্য এক্স। আর এই যে আমাদের যে ইনভার্স চিহ্নটা রয়েছে সেটাকে যদি সরাতে হয় তাহলে আমাদের ইকুয়াল টু নিতে হয় এবং একটা ধ্রুবককে নিয়ে আসতে হয়, অর্থাৎ k1 এর x হিসেবে। এটা প্রথমটা আমাদের। এবং দ্বিতীয়টা আমাদের কি বলে রেখেছে, আমাদের দ্বিতীয়টা বলে রেখেছে, এটা ফার্স্ট ওয়ান আমরা লিখে দিচ্ছি, এটা ফার্স্ট ওয়ান। এবং দ্বিতীয়টা লিখে রেখেছে যে ফ্র্যাকশন ইনভার্সলি প্রপোর্শনেট টু দ্য y। ক্লিয়ার, ইনভার্সলি প্রপোর্শনেট টু দ্য y। এবং এখান থেকে আমরা আবারও সেই, যদি আমাদের ইনভার্স চিহ্নটা সরাই তাহলে আমরা এখান থেকে নিয়ে আসবো কি, আমাদের নিয়ে আসবো হচ্ছে ইকুয়াল টু সাইন, এবং এখানে একটা ধ্রুবক ধরবো যেটাকে আমরা k2 ধরলাম, ডিভাইডেড বাই নিচে y লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডেরটা, এটা হচ্ছে আমাদের সেকেন্ডেরটা। এবার আমাদের কন্ডিশন কি কি দিয়ে রেখেছে সেইভাবে আমরা করব। আমাদের এখানে কন্ডিশন কি দিয়ে রেখেছে, আমাদের এখানে বলে রেখেছে যে ডিটারমাইন দ্য ফ্র্যাকশন when x equal to 5 এবং y equal to 3। মানে আলটিমেটলি আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা চেয়েছে, আমি এখানটা লিখে দিচ্ছি যে আমাদের ফ্র্যাকশন ইকুয়াল টু কত হবে যখন আমাদের এই দুটো একসাথে আমাদের kx প্লাস এর 2 ডিভাইডেড বাই y, ব্যাস এইটা আমাদের চেয়ে রেখেছে আমাদের এখান থেকে, এটা আমাদের বের করতে হবে। চলো তাহলে ফার্স্ট কন্ডিশন যেটা দিয়ে রেখেছে সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট কন্ডিশন দিয়ে রেখেছে আমাদের যে y ইকুয়াল টু হতে হবে হচ্ছে আমাদের 1, এবং আমাদের এখান থেকে x ইকুয়াল টু হতে হবে হচ্ছে আমাদের 0, এবং আমাদের ফ্র্যাকশন তখন কত আসবে, ফ্র্যাকশন আসবে হচ্ছে আমাদের 15। এটা ফার্স্ট কন্ডিশনের বেলাটাই, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনে আমাদের কি ছিল, ফার্স্ট কন্ডিশনে ছিল হচ্ছে আমাদের f ইকুয়াল টু k1 ইনটু the x। তাহলে f এর ভ্যালু কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 15 রয়েছে। আচ্ছা k1 x কত রয়েছে এখানে, k1 x রয়েছে হচ্ছে আমাদের এখানে, x এর ভ্যালু কত ধরেছিল এখানে বলেছে, x এর ভ্যালু রয়েছে 0। তাহলে x এর ভ্যালু যদি আমাদের এখান থেকে 0 হয়ে যায় তাহলে এটা পুরোটা হয়ে যাবে হচ্ছে আমাদের 0, তাই তো, পুরোটা 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কি আমাদের y এর ভ্যালু, এখানে রয়েছে হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের এখানে k2 এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব যে 15 আসলো। কি করলাম আমরা, এখানে শুধুমাত্র ভ্যালুগুলো বসালাম, এই যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো এখানে বসালাম, এবং তারপর গিয়ে আমরা এই উত্তরটা কিন্তু এখান থেকে পেলাম। বোঝা গেল জিনিসটা, এখান থেকে এই উত্তরটা আমরা ডিরাইভ করে পেয়ে গেলাম। আচ্ছা, এবার পরের কন্ডিশন আমাদের এখানে কি কি দিয়ে রেখেছে, সেকেন্ড কন্ডিশনে বলে রেখেছে x ইকুয়াল টু হয়ে যাবে 1 এবং y ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 15, এবং ফ্র্যাকশন তখন কত আসবে, ফ্র্যাকশন আসবে 2। আবারও সেম ভাবে আমাদের এই যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো, এবং এর থেকে আমাদের ডিরাইভ করে একটা উত্তর কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসবো। দেখো কত আসছে সেটা আমি দেখে নিই, ঠিক আছে। আচ্ছা চলো, সবার প্রথমে এখানে ফ্র্যাকশনের ভ্যালু দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 2 আসতে হবে, এবং এখান থেকে আমাদের k1 এর মান কত আছে, k1 এর মান কি আমরা বের করেছি, বের করতে পারিনি এখনো। আর এখানে x এর মান দিয়ে রেখেছে 1, তাহলে k1 এর সঙ্গে 1 যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের k1 আসবে, প্লাসে আমাদের k2 এর ভ্যালু আমাদের এখান থেকে কত দিয়ে রেখেছে, কিছু দেয়নি। তাহলে k2 এর ভ্যালু আমাদের কত আসবে, আমাদের k2 এর ভ্যালু এখান থেকে আমাদের দিয়ে রেখেছে হচ্ছে y এর ভ্যালু কত রয়েছে 15, আর k2 এর ভ্যালু এখান থেকে পেয়েছি কত, এখান থেকে পেয়েছি k2 এর ভ্যালু 15 পেয়েছি। তাহলে 15 ডিভাইড বাই 15 যদি করি তাহলে আমাদের কত আসবে, 15 ডিভাইড বাই 15 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 1 এদিকে আসবে, তাহলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের k1 এর ভ্যালু কত আসলো, k1 এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম
হচ্ছে আমাদের 1। এবার এই যে জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাসেম্বল করলাম সেটা গিয়ে আমরা বসাবো কোথায়, সেটা গিয়ে আমরা বসাবো হচ্ছে আমাদের এখানে এবং ফ্র্যাকশনের ভ্যালুটা বের করব। k1 এর ভ্যালু কি বের করেছি, 1 বের করেছি। তাহলে x এর ভ্যালু এখানে আমাদের লাস্টে কত দিয়েছে, যে x এর ভ্যালু 5 হতে হবে এবং y এর ভ্যালু 3 হলে ডিটারমাইন দ্য ফ্র্যাকশন। তাহলে এখান থেকে আমাদের বলতে হবে যে x এর ভ্যালু রয়েছে কত, এখানে আমাদের x এর ভ্যালু এখানে বলে রেখেছে হচ্ছে আমাদের কত 5 এবং y এর ভ্যালু কত রয়েছে, y এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 3। চলো বসানো যাক। k1 এর ভ্যালু পেয়েছি 1 এবং x এর ভ্যালু রয়েছে 5, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 5 আসবে, যোগ k2 এর ভ্যালু পেয়েছি 15 এবং y এর ভ্যালু পেয়েছি 3। 3 দিয়ে 15 কে যদি কাটি তাহলে কতবারে কাটবো, 5 বারে কেটে দেবো আমরা, তাহলে উত্তর আসবে 5। আর 5 5 এ কত আসবে, 5 5 এ আসবে হচ্ছে আমাদের 10, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার প্রথমেই রয়েছে 1 নম্বরে। যারা বুঝতে পারলে না আমাকে জিজ্ঞেস করো, আবার আমি কিন্তু বলে দেবো জিনিসটা। টেলিগ্রাম চ্যানেলে আমাকে জানিও যে এই জায়গাটা বুঝিনি, অথবা কমেন্ট বক্সেও তোমরা জানাতে পারো যে এই জায়গাটা বুঝিনি, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আমি কোনো ভিডিওর মাধ্যমে এই জিনিসটাকে সলভ করে দেবো আরেকবার, ঠিক আছে। কিন্তু আশা করি জিনিসটা ইজি, তোমরা বুঝতে পারবে একটুখানি মন দিয়ে যদি দেখো, স্কিপ করে যদি একটু ভিডিওটাকে দেখো তাহলেই বুঝতে পারবে জিনিসটা। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল 7200 অ্যামাউন্ট 8,928 টাকা at the simple rate of interest 8% per annum। অর্থাৎ 7,200 থেকে 8,928 টাকা হচ্ছে, কত টাকা হচ্ছে ইনক্রিজ, সবার প্রথমে তো 2 8, 2 এর পরে হচ্ছে 9 7 করে, হাতে কিছু নেই, 7 এর পরে 8 হচ্ছে আমাদের 1 করে, 1728 টাকা আমাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1728 টাকা আমাদের ইনক্রিজ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সূত্র পাচ্ছি। তাহলে আমাদের প্রিন্সিপালটা বের করতে হবে, যে প্রিন্সিপালটা এখানে দিয়ে রেখেছে, প্রিন্সিপাল তো অ্যামাউন্ট দিয়েই রেখেছে, কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 7,200 টাকা। 7,200 টাকা তো আমি ইনভেস্ট করছিলাম, তাহলে 7,200 টাকার উপরে যদি আমাদের 8% করে যদি সুদ আমরা পাই, তাহলে কত বছরে আমাদের গিয়ে 1728 টাকা আমরা পাবো, আমরা এখান থেকে এক লাইনে বের করবো। দেখো একটা সবার প্রথমে দুটো শূন্য দিয়ে দুটো শূন্য আমরা এখান থেকে সরিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার 72 দিয়ে এটাকে দেখো কাটা যাবে, কারণ 72 এর মধ্যে 9 থাকে, 8 নং 72, আর এখানেও আমরা 9 পাচ্ছি, দেখো 7 আর 8, 8 আর 2 এ হয়ে যাবে 10, 10 আর 8 এ হচ্ছে 18, যেটা 9 দিয়ে কাটা যায়। তার মানে এটা সম্পূর্ণটাকেই 28 দিয়েও এই 72 দিয়েও কাটা যাবে। 72 আমি দুবারে দিতে পারি, 172.8 রয়েছে, দুবারে যদি দিই তাহলে আসবে হচ্ছে আমাদের 7 দুগুণে 14 আর একটা 4 আসবে, 4 এর পরে হচ্ছে আমাদের 8 করে 12, হাতে 1, 4 এর 5, 5 এর পরে 2, আর এখান থেকে আসছে কত 28 আসছে। আচ্ছা 4 বারে চলে যাচ্ছে, দেখো 4 বারে যদি আমরা দিই এটা 72 × 4 যদি করি, 4 7 28 এবং 4 দুগুণে 8, তাহলে আলটিমেটলি এটা যাচ্ছে হচ্ছে আমাদের 2 আর 8 বারে, 2 আর 4 বারে, সরি 2 আর 4 বারে হচ্ছে আমাদের 288, 2 আর 4 বারে চলে যাচ্ছে। 8 দিয়ে আমরা 24 কে যদি কাটি, কাটবো হচ্ছে 3 বারে, তাহলে টাইম এখান থেকে কত আসলো, টাইম এখান থেকে আসলো হচ্ছে আমাদের 3, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরেরটায় যাই, tan a = 3/5, দেন cos a = কত হবে আমাদের বের করতে হবে। আবার সেম জিনিস সেম ভাবে করতে হবে। tan মানে কত, tan মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই হয়ে যাবে হচ্ছে আমাদের বেস হয়ে যাবে। তাহলে পারপেন্ডিকুলার বেস যদি 3/5 হয়, তাহলে হাইপোটেনাস কত হয়ে যাবে, এটা ট্রিপলেট লাগছে না, তাহলে হাইপোটেনাস হয়ে যাবে 25 যোগ 9 যদি কথা বলি, সেটা আসবে হচ্ছে আমাদের 34 আসবে, ঠিক আছে। আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের রুট। এখানে চেয়েছে cos, cos কি হয়, cos হয় হচ্ছে আমাদের বেস ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের হাইপোটেনাস। বেস কত রয়েছে, বেস রয়েছে হচ্ছে আমাদের 5 আর হাইপোটেনাস রয়েছে হচ্ছে আমাদের রুটের 34, আর এটাই আমাদের অ্যানসার আসবে, যেখানে আমরা পাবো সেটাই আমাদের অ্যানসার চলে আসবে। এখানে রুটের 34 আছে, এখানে ক্লিয়ার 34 আছে। চলো কোথায় রয়েছে, 5/√34 শুধুমাত্র আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক রয়েছে হচ্ছে আমাদের 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্ক আমাদের এখানে কি বলছে, sin থিটা প্লাস এর cos থিটা ইকুয়াল টু √3 cos থিটা, দেন ভ্যালু অফ cot থিটা আমাদের কত বের করতে হবে। সবার প্রথম কথা এখানে রয়েছে হচ্ছে আমাদের sin থিটা, আর প্লাসে রয়েছে কি, প্লাসে রয়েছে হচ্ছে আমাদের cos এর থিটা, ইকুয়াল টু এদিকে রয়েছে হচ্ছে আমাদের √3 cos এর রয়েছে হচ্ছে আমাদের থিটা রয়েছে, এই তো জিনিস। তাহলে cos থিটা এর সঙ্গে গুণে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, sin বাই cos যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের tan থিটা, ক্লিয়ার। আর এদিক থেকে cos থিটা বাই cos থিটা যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের কেটে গিয়ে 1 আসবে, ইকুয়াল টু এদিকে √3 পড়ে থাকবে। পরের লাইনে আমাদের এখান থেকে আসছে tan থিটা ইকুয়াল টু 1, ওদিকে যদি চলে যায় তাহলে √3 মাইনাস এর 1। আচ্ছা tan থিটার উল্টোটাই তো হয় cot থিটা, তাহলে cot থিটা আমি বলতে পারি হয়ে যাবে হচ্ছে আমাদের 1/√3 মাইনাস এর 1, কিন্তু অপশনে তো দেখতে পাচ্ছি এরকম কিছু নেই। তাহলে একটা জিনিস আমাদের এখানে কারিকর্য করতে হবে, সেটা কি, উপরে নিচে √3 প্লাস 1 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে উপরেও আমাদের সেম জিনিস, √3 প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম, দেখো উপরে চলে আসলো হচ্ছে √3 প্লাস এর 1, আর নিচে এখানে প্লাস মাইনাসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, মানে 3 মাইনাসের 1 যদি করি নিচে আসবে 2, √3 প্লাস এর 1 ডিভাইডেড বাই 2 আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। এইভাবে আমাদের অ্যানসার কিন্তু বের করতে হবে, ক্লিয়ার। পরের অঙ্কে যাই আমি। 19 নম্বর অঙ্ক সিম্পলিফাই করতে বলেছে, এখানে মাইনাস চিহ্ন আছে, ভালো করে দেখে নেবে জিনিসটা। সবার প্রথম কথা এখানে যদি করি তাহলে এটা উল্টে যাবে, গুণ যদি করি উপরে চলে যাবে হচ্ছে আমাদের 3 আর নিচে আসবে হচ্ছে আমাদের 5, করা হয়ে গেল। এবার এখান থেকে 3 দিয়ে 9 কে কাটবো হচ্ছে আমাদের 3 বারে, 4 দিয়ে আমরা এখান থেকে 16 কে কাটবো কতবারে, 4 দিয়ে 16 কে কাটবো হচ্ছে আমাদের 4 4 16 বারে চলে যাবে। এখান থেকে রয়েছে মাইনাসের 7 ডিভাইডেড বাই রয়েছে 6, আর এখান থেকে প্লাসের আসবে 1 ডিভাইডেড বাই
4 5 20 এবং 60 আসবে এখান থেকে। তাহলে এখান থেকে আমাদের লসাগু আসবে তাহলে 60, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 70 আসবে মাইনাসের, আর এখান থেকে প্লাসের আসবে হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে মাইনাসের 69 ডিভাইডেড বাই আসবে 60, যেটাকে 3 দিয়ে কাটা যায়। 3 23 হয় হচ্ছে আমাদের 69 এবং 3 20 হয় হচ্ছে 60। অর্থাৎ মাইনাসের 23/20 কোথায় আছে? মাইনাসের 23/20 অপশন নাম্বার এ তে আছে। এখান থেকে আমরা বের করে নেব। 20 নম্বরের অঙ্ক আমাদের দিয়ে রেখেছে, এ সার্কুলার আর্ক মেক্স অ্যান অ্যাঙ্গেল 15 ডিগ্রি এট দ্য সেন্টার। ওকে, আর্কের কথা বলছে। দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার আর্ক ইজ 14 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য প্যারিমিটার অফ দ্য সেক্টর সো ফর্মড? আমাদের বের করতে হবে। আচ্ছা, সবার আগে সেক্টর, এই হচ্ছে আমাদের একটা কি হয়, সার্কেলের একটা ছোট্ট অংশ, যেটা আমাদের কেটে বের করে নিচ্ছি আমরা জিনিসটা। এটা হচ্ছে আমাদের সেন্টার, সেন্টারের সঙ্গে যেটা অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি। আর এই পুরোটা হচ্ছে আমাদের কি, পুরোটা হচ্ছে আমাদের সেক্টর। আর যার এইটা, এই দুটো কি হচ্ছে, এই দুটো হচ্ছে সেন্টার থেকে সার্কামফারেন্স অবধি, এটা হচ্ছে আমাদের একটা আর, এটাও হচ্ছে আমাদের আর, দুটোই হচ্ছে রেডিয়াস। আর এই লেন্থ অফ আর্ক যেটা আছে, অর্থাৎ আমি বাংলা কথায় লেন্থ অফ আর্ক আর 2r যদি করি, তাহলে গিয়ে আমরা এই সেক্টরটার কি পাবো, প্যারিমিটারটা আমরা পাবো, যেটা আমাদের এখানে চেয়ে রেখেছে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে একটু কারিকর্য লাগাবো। আমরা কি জানি, আমরা একটা গোটা সার্কেলের ব্যাপারটা জানি। গোটা সার্কেলটার যদি আমাদের রেডিয়াস যদি আমাদের 7 হয়, তাহলে আমাদের প্যারিমিটার যেটা 2πr হয়, সেটার ভ্যালু কত হয়? সেটার ভ্যালু হয় হচ্ছে আমাদের কত, 44 হয়ে যায়। কিন্তু আমাদের এখানে রেডিয়াস কত রয়েছে? রেডিয়াস দিয়ে রেখেছে 14, তাহলে 7 এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 14 রয়েছে, তাহলে 2 গুণ, তাহলে 44-এরও 2 গুণ হবে, প্যারিমিটার হয়ে যাবে হচ্ছে আমাদের 88। এটা হচ্ছে আমাদের কি, গোটা সার্কেলটার। আমাদের শুধুমাত্র এইটুকু সেক্টর দরকার, অর্থাৎ 360 এর জন্য আমাদের প্যারিমিটার বলতে পারি রয়েছে হচ্ছে আমাদের 88। তাহলে আমাদের 15 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য যদি 88 হয় প্যারিমিটার, তাহলে 15 ডিগ্রির জন্য কত হবে? 15 দিয়ে 360 কে দেখো কেটে যাচ্ছে, কতবারে যাচ্ছে? 15 দুগুণে 30, 4 15 60, 24 বারে চলে যাচ্ছে। 8 দিয়ে সেটা চলে যাচ্ছে 11 বারে, আর 8 দিয়ে এটাকে কাটবো হচ্ছে আমাদের 3 বারে। তাহলে এখান থেকে কত আসছে? 11/3 আসছে। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। প্যারিমিটার এখান থেকে বেরিয়ে যাবে। দেখো ওখানে 11 রয়েছে, আর নিচে রয়েছে কত? নিচে রয়েছে হচ্ছে আমাদের 3 রয়েছে। ক্লিয়ার? তাহলে 11 দিয়ে 3 কে যদি আমরা কাটি, সবার প্রথমে 3 তিরিক্ষে 9 আসবে। 3 তিরিক্ষে 9 আসবে জিনিসটা। আচ্ছা, আর কি আসতে পারে আমাদের? 3 তিরিক্ষে 9, আর এখান থেকে পাবো হচ্ছে আমাদের 2 পাবো। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে ঠিকই আছে। এখান থেকে কত আসছে? 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি এবার, তাহলে কত পাবো? 3 তিরিক্ষে 9, দশমিক দিয়ে নিয়ে আসবো কত? দশমিক দিয়ে নিয়ে আসবো হচ্ছে আমাদের 2 নামবে 0, 3 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 18 হয়ে যাবে। ঠিক আছে? এবং এরকম ভাবে কিন্তু লম্বা চলতে থাকবে, 3.66 টাইপের কন্টিনিউ চলতে থাকবে। এটা কি বেরালো? এটা শুধু আমাদের বেরালো হচ্ছে আমাদের লেন্থটা। লেন্থটা বেরালো, যে এইটুকুর লেন্থটা কত সেটা আমরা বের করলাম। পুরো সার্কেলটার জন্য ছিল হচ্ছে আমাদের 88, 15 ডিগ্রির জন্য কতটা লেন্থ হবে সেটা বের করলাম। আর রেডিয়াস তো দিয়ে রেখেছিল 2r, তাহলে লেন্থ পেয়ে গেলাম আমরা 3.66, আর রেডিয়াস 14 করেছিল, 14 দুগুণ হয়ে যাবে হচ্ছে 28। তাহলে 28 যোগ 3 যদি করি, তাহলে 31.66 আমাদের কোনো অ্যান্সার আসবে, যেটা 31.66 অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 21 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে আমাদের m এর পাওয়ার 5 প্লাসের 5m টু দি পাওয়ার 4 মাইনাসের 3m প্লাসের 7 এবং ডিভিজিবল বাই m মাইনাস 2, দেন দ্য রিমাইন্ডার কত আমাদের বের করতে হবে। এরকম ধরনের যদি অঙ্ক থাকে না, তাহলে ডাইরেক্ট m ইকুয়াল টু আমরা 2 করে নেবো, কারণ -2 ওদিকে গেলে +2 হয়ে যাবে। m ইকুয়াল টু 2, m এর ভ্যালু পেয়ে গেছি। 2 এর 5 যদি করি তাহলে আসে হচ্ছে 32, যোগ 2 এর 4 যদি করি আসে 16, 5 16 আসে কত? 5 16 আসে হচ্ছে আমাদের 80, বিয়োগ 3 দুগুণে আসে 6, যোগের আসবে হচ্ছে আমাদের 7। কত আসবে এখান থেকে? দেখো 3 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 100, 3 8 110 হয়ে যাবে, 110 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 112, 112 আর 7 হয়ে যাবে 119, 119 এর থেকে যদি আমরা 13 6 কে যদি বিয়োগ করি, তাহলে আসে হচ্ছে আমাদের 113, আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক রয়েছে হচ্ছে আমাদের 22 নম্বর অঙ্ক। There are y yellow marbles and the b blue marbles in a box. 18% of the yellow marbles were added to the 24% of the blue marbles and the total was 30. 3 times the number of yellow marbles exceed the 2 times the number of the blue marbles by 200. ঠিক আছে? What is the ratio of the y স্কোয়ার ইস টু তে দিয়ে রেখেছে বি স্কোয়ার। দেখো এই উত্তরটা কিন্তু আমাদের করতেও হতো না, ডাইরেক্ট আমরা এখান থেকে পেয়ে যাবো। কেন? আমাদের এখান থেকে যেই অপশনটা দেখবো যে এটার বর্গমূল করা যাচ্ছে, তাকেই আমরা এখান থেকে উত্তর বেছে নেবো। দেখো 6 এর বর্গমূল যায় না, 5 এর বর্গমূল যায় না, উত্তর শেষ। 2 এর বর্গমূল যায় না, 1 এর বর্গমূল যায় না, শেষ। 5 এর বর্গমূল যায় না, 2 এর বর্গমূল যায় না, শেষ। 4 এর বর্গমূল হয় 2, 1 এর বর্গমূল তো একই হয়, উত্তর আমাদের এটা হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবে আমাদের অঙ্কটা ছিল, যেটা পরীক্ষার সময় করবো, কিন্তু এটা বেসিকও তো জানতে হবে আমাদের। 18% বলছে ওয়াই মার্বেল, তাহলে ওয়াই মার্বেলের 18% এবং তার সাথে যোগ করবে হচ্ছে আমাদের 24% অফ দ্য বি মার্বেল, 24% অফ দ্য বি মার্বেল। তাহলে করলে পরে যেটা আসছে সেটা হচ্ছে টোটাল আসছে কত? আসছে হচ্ছে আমাদের 30 আসছে। ক্লিয়ার? এইটুকু জিনিস
দুটো জিনিস ক্লিয়ার। এখান থেকে আমরা ডাইরেক্ট করতে পারি কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 6 দিয়ে যদি কেটে দিই দুদিক 3 দিকে যদি কত আসে, দুদিকে যদি কাটি 6 দিয়ে, এটা আসবে হচ্ছে আমাদের 5 বারে, এটা আসবে হচ্ছে আমাদের 4 বারে, এটা আসবে হচ্ছে আমাদের 3 বারে। তাহলে এখান থেকে বলতে পারি 3y রয়েছে, প্লাসে রয়েছে এখান থেকে 4b রয়েছে, আর এদিকে রয়েছে 5। আর এখানে আমরা পার্সেন্টেজের যে 100টা রয়েছে লসাগু তো হবে, লসাগু ওদিকে যদি চলে যায় তাহলে আসবে হচ্ছে আমাদের কত, আসবে হচ্ছে 500। এবং পরের লাইনে আমাদের এখানে বলে রেখেছে যে 3 টাইমস দ্য নাম্বার অফ দ্য ইয়েলো মার্বেল, অর্থাৎ ইয়েলো মার্বেলের 3 গুণ, এবং 2 টাইমস অফ দ্য ব্লু মার্বেল, 2 টাইমস অফ দ্য ব্লু মার্বেল, মানে ইয়েলো মার্বেল এক্সিড কত করছে, করছে হচ্ছে আমাদের 200-তে। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। এবার এখান থেকে আমরা যদি ভ্যালু বের করি, আমরা এখান থেকে ওয়াইটাকে সরাবো। ঠিক আছে, ওয়াই যদি আমাদের এখান থেকে সরাই তাহলে এখান থেকে কি রয়েছে, প্লাস মাইনাস করবো, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা শেষ। এদিকে রইল হচ্ছে আমাদের 6b, 6b ইকুয়াল টু এদিক দিয়ে কত আসবে, 300 আসবে। 6 দিয়ে 300-কে যদি কাটি তাহলে বি এর ভ্যালু কত আসবে, বি এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 50। এবার 50 যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিলাম, আমরা 1 নম্বর সমীকরণেই বসালাম, তাহলে কত আসবে, 3y ইকুয়াল টু 4 5 আসবে 20, মানে 200, 200 যদি ওইদিকে যায় তাহলে 500 থেকে 200 যদি বিয়োগ হয় তাহলে থাকবে হচ্ছে 300। তাহলে y এর ভ্যালু কত আসবে, y এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 100। ক্লিয়ার, দুটোর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার আমাদের এখান থেকে চাই হচ্ছে আমাদের কার, না y, আর হচ্ছে আমাদের কার, না আমাদের b এর, এই দুটো রেশিও চাই। আচ্ছা, y দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 100 এবং b দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 50। 50 দিয়ে 100-কে যদি কাটি 2:1 আসবে, কিন্তু যেহেতু এটার স্কোয়ার চেয়েছিল তাই আমরা এখান থেকে স্কোয়ার করবো, 2 দুগুণে 4, আর এটা আসবে হচ্ছে আমাদের 1, 4:1, অপশন নাম্বার সেই আমাদের বি নম্বরের উত্তরটাই কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস আমাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করতে হবে। আমাদের প্রথমে কি চেয়েছিল সেটা আমাদের একটু দেখে নিলেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি। পরেরটা যাই, দেখে গেছে ইফ আ ট্রায়াঙ্গেল হ্যাজ আ প্যারামিটার 52 ইউনিটস, দেন অল ইটস সাইডস হ্যাভ দ্য লেন্থ ড্যাশ ইউনিট, লেস দ্যান 26, লেস দ্যান 20, লেস দ্যান 24, না লেস দ্যান 18 আমাদের বের করতে হবে। একটা জিনিস দেখো, তিনটে সাইড তো আমরা ধরে নিলাম এ রয়েছে, বি রয়েছে, আর সি রয়েছে, এবং এই তিনটের যদি আমরা যোগ করি তাহলে কি আমরা প্যারামিটার পাই কত, 52 পাই। এবার একটা জিনিস তোমাদের জানা দরকার, বা এটাকে এক প্রকার শর্ত হিসেবেও মাথায় রাখতে পারো। সেই শর্তটা কি, সেই শর্তটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, আমি মনে করলাম সি হচ্ছে সব থেকে লার্জেস্ট সাইড, ইটা কি, সিটা হচ্ছে সব থেকে লার্জেস্ট সাইড। এটা যদি লার্জেস্ট সাইড হয়, বাদ বাকি দুটো সাইড তাহলে ছোট হবে সি এর থেকে। ক্লিয়ার, এইটুকু জিনিস ছোট হবে। তাহলে আমাকে বলতে হবে যে এই যে ছোট দুটো সাইড রয়েছে এ প্লাসের বি, তাদের যোগফল সর্বদা বড় হবে এই 3 নম্বর যে বড় সাইডটা রয়েছে তাদের থেকে। এবার আমি এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে, আমাদের এখান থেকে সি এর ভ্যালুটা যদি এখান থেকে আমরা বের করি তাহলে সি ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 52, সি এর ভ্যালু না, আমরা এখান থেকে যদি এ প্লাসের বি এর ভ্যালুটা যদি বের করি, এ প্লাস বি এর ভ্যালুটা যদি আমরা এখান থেকে বের করি, যে এ প্লাস, কারণ এ প্লাস বি এর ভ্যালু তো দরকার আমাদের, এ প্লাস বি এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করি তাহলে আমরা বের করতে পারছি 52, আর সিটা ওইদিকে গিয়ে আমাদের মাইনাসের সি হয়ে যাবে। তাহলে এ প্লাস বি এর ভ্যালু যদি আমরা এখান থেকে বসাই যে 52 মাইনাসের সি, আর এখান থেকে আমাদের রয়েছে গ্রেটার দেন সি, তাহলে পরের লাইনে আমরা আসতে পারি যে 52 গ্রেটার দেন আমাদের মাইনাস সি দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আসবে হচ্ছে 2c, 2 দিয়ে 52 কাটবো 26 বারে, 26 গ্রেটার দেন সি আসবে, অর্থাৎ সি এর যে ভ্যালুটা আসবে সেটা 26 এর থেকে ছোট। আর আমাদের এখান থেকে সব থেকে যে লার্জেস্ট যে সাইডটা ছিল সেটা কত ছিল, লার্জেস্ট সাইডটাই ছিল হচ্ছে আমাদের সি। তাহলে লার্জেস্ট সাইডটাই যদি আমাদের 26 এর থেকে ছোট হয়, বাদ বাকি সাইডগুলো তো 26 এর থেকে ছোট হবে, তাহলে অপশন নাম্বার একটাই তো কাজ করবে, যে লেস দ্যান 26, অর্থাৎ বাদ বাকি সব কটা সাইড হয়ে যাবে লেস দ্যান 26। বোঝা গেল আশা করি। পরেরটা 24 নম্বর অঙ্ক, টু পাইপস ক্যান fill a tank 12 hours and 18 hours respectively, while a third pipe can empty it in a 8 hours. How long will it take to fill the empty tank if all the three pipes are opened simultaneously? মানে কি বলতে চাইছে দেখা যাক। প্রথম পাইপ এ এবং দ্বিতীয় পাইপ বি, এই দুটো পাইপ জল নিয়ে আসছে, এবং তৃতীয় পাইপ যেটা রয়েছে সেটা জল খালি করছে, আমি লিখে নিলাম মাইনাসের সি, এই জল খালি করছে। তাহলে প্রথম দুটো পাইপের সময় লাগছে 12 ঘন্টা এবং 18 ঘন্টা, এবং 3 নম্বর যে পাইপটা রয়েছে, while the third pipe can empty the tank in 8 hours. এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা আসলো। আচ্ছা, এদের এলসিএমটা কি আসতে পারে, এদের এলসিএম যদি আমি বলি তাহলে সবার প্রথম কথা আমাদের এখানে তিনজনের 12, 18 আর রয়েছে হচ্ছে আমাদের 8, তিনজনের এলসিএম কত আসার দরকার, তিনজনের এলসিএম আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে আমাদের 4 18 হচ্ছে আমাদের কত হচ্ছে 72 হচ্ছে, তাই তো 4 18 72 হচ্ছে। তাহলে 72 এখান থেকে আমাদের এলসিএম আসতেই পারে, 18 দুগুণে 36, 72ই আসবে। এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 6, এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 4 18 72, আর এখান থেকে আসবে হচ্ছে আমাদের 9। ক্লিয়ার, অর্থাৎ 9, এই 6 আর 4 10 ইউনিট জল নিয়ে আসছে,
এবং 9 ইউনিট জল কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে 3টে পাইপ যদি একসাথে খোলা থাকে। তাহলে আমি বলতে পারি যে টোটাল হচ্ছে আমাদের এখানে 72 হচ্ছে আমাদের ক্যাপাসিটি এবং সেই 72 ক্যাপাসিটি জল আমাদের একের এফিসিয়েন্সিতে ভরতে হবে। কারণ কি 6 যোগ 4 আসবে হচ্ছে 10 ইউনিট জল ভেতরে আসছে এবং 9 বিয়োগ করে দেবো মানে হচ্ছে 10 এর থেকে 9 যদি চলে যায় তাহলে থাকবে 1 ইউনিট জল কিন্তু আবার বেরিয়েও চলে যাচ্ছে। তাহলে 72 ডিভাইডেড বাই 1 যদি করি তাহলে 72 ক্যাপাসিটি জল আমাদের ভরতে হয় যদি একের এফিসিয়েন্সিতে তাহলে 72 ঘন্টায় কিন্তু আমাদের এখান থেকে টাইম লেগে যাবে। বোঝা গেল জিনিসটা? পরের অঙ্কে যাই আমরা। সেটা হচ্ছে 24 নম্বরের অঙ্ক আমাদের ডিআই থেকে দিয়েছে এবং ডিআই এর অঙ্কগুলো কিন্তু আমি পরপর সব সেট করে রেখেছি যাতে তোমাদের কোনো প্রকার অসুবিধা না হয়। পরীক্ষার আগে যেন এইগুলো প্র্যাকটিস করে তোমরা যেন ডিআই গুলোকে মজবুত করতে পারো। আমাদের এখানে চেয়েছে কি সেটার দিকে নজর রাখতে হয় ডিআই গুলোতে সবার প্রথমে। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট 2019-2018? 2019 দেখতে পাচ্ছি কোথায় রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের এইখানে আর 2018 রয়েছে এখানে। এখানে রয়েছে 140 এবং 140 থেকে এখানে গেছে 180 মানে 40 এখানে কিন্তু প্লাস হয়ে গেছে। তাহলে 40 প্লাস হয়েছে কতর মধ্যে থেকে? কতর মধ্যে থেকে? না আমাদের 140 এর মধ্যে থেকে। পার্সেন্টেজে কত আসবে বের করতে হবে আমাদের। 0 আর 0 শেষ। উপরে রয়েছে হচ্ছে আমাদের কত? উপরে রয়েছে 400 আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 14। 14 দিয়ে এটাকে যদি কাটি 3 14 42 বেশি হয়ে যাচ্ছে। দুবারে দেবো আমরা। 14 দুগুণে 28 হচ্ছে। নামছে কত আমাদের? নামছে হচ্ছে 12। 120 120 যদি যায় আমাদের 7 14 হচ্ছে 98 8 14 8 14 হচ্ছে আমাদের 112 8 বারে দেবো আমরা 112 28 পয়েন্ট সামথিং যেটা অপশন নাম্বার সি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানেই কিন্তু সব স্টপ করব আমরা কিন্তু আর ক্যালকুলেশন করব না আমরা। আচ্ছা 17 নম্বর অঙ্কটা দেখা যাক। 17 নম্বর অঙ্ক আমাদের যেটা করতে বলেছে সেটা হচ্ছে আমাদের ডিআই এর অঙ্ক। ক্লিয়ার? ডিআই থেকে দিয়ে রেখেছে। আমাদের এখানে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য সেল অফ দ্য মোটর বাইক ম্যানুফ্যাকচারড বাই কিউ to the total number of the cell motorbike manufacturer is from 16 to 20 16 to 20 আমাদের যেটা চেয়েছে কিউ আর এস এ চেয়েছে সবার প্রথমে শূন্যগুলো আমাদের কোনো কাজে লাগবে না কারণ শূন্যগুলোকে আমি প্রথমে সরিয়ে দিলাম সরিয়ে আচ্ছা এবার দেখা যাক কার ক্যালকুলেশনে কত দম রয়েছে এখানে কি রয়েছে আমাদের রয়েছে হচ্ছে আমাদের এখানে 3 আর 1 4 4 1 5 5 আর 9 14 14 আর 8 হয়ে যাবে 22 2 হাতে রইল 2 3 2 5 5 3 8 8 3 11 11 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 13 13 আর 2 হয়ে যাবে হচ্ছে 15 152 রয়েছে আর এখান থেকে যদি কথা বলি তাহলে কত আসবে 5 আর 4 9 9 আর 3 12 12 আর 2 14 14 এর 4 হাতে রইল হচ্ছে আমাদের 1 4 1 5 5 আর 9 9 আর 4 13 13 আর 3 13 আর 13 আর 4 হয়ে যাবে 17 17 আর 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 21 এই তো জিনিস আসলো এবার 2 দিয়ে কাটা যাক 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কাটবো হচ্ছে আমাদের 7 বারে 7 দুগুণে 14 হচ্ছে আর আমাদের এখান থেকে আসবে 6 বারে 76 আসছে আর এদিক থেকে কত আসছে এদিক থেকে যদি কথা বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 10 বারে চলে যাচ্ছে জিনিসটা 10 বারে 20 এবং 7 বারে 14 অর্থাৎ 76:107 আমাদের এখান থেকে কিন্তু রেশিওটা চলে আসছে ঠিক আছে পরের অঙ্কে যাওয়া যাক চলো পরের অঙ্কে যাই আর এই ক্যালকুলেশনের স্পিড যদি ইনক্রিজ করতে হয় তার জন্য কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ক্যালকুলেশনের কিন্তু একটা করে পিডিএফ তোমাদের কিন্তু আপলোড করছি সেখানে তোমরা কিন্তু নিজেদের ক্যালকুলেশনটা কিন্তু ইনক্রিজ করতে পারো যদি মনে হয় যে দেখতে ইচ্ছে করছে একবার টেলিগ্রাম চ্যানেলে যাও গিয়ে সেখানে কিন্তু প্রত্যেক দিন আমি আমার ক্যালকুলেশন শিট কিন্তু আপলোড করে যাচ্ছি সেখানে কিন্তু তুমি দেখতে পারবে যে কিভাবে জিনিসগুলো হচ্ছে ঠিক আছে 8 নম্বরেরটা রয়েছে কি 8 নম্বর রয়েছে আমাদের আবারও ডিআই থেকে দিয়েছে হোয়াট ওয়াজ দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্ট পার ইয়ার দ্যাট ফ্যাক্টরি হ্যাড টু পে ডিউরিং দ্য গিভেন ট্রান্সপোর্টের কথা বলছে এবং ট্রান্সপোর্টের অ্যাভারেজ বের করতে বলেছে এইচআর অ্যাভারেজ কত হবে জিনিসটা আমাদের 8 5 13 13 এর সাথে হচ্ছে আমাদের 20 20 আর 3 হয়ে যাবে 23 এর 3 হাতে রইল 2 6 2 8 8 5 13 13 আর 13 17 17 আর 3 কত হয়ে যাবে 17 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 20 ডিভাইডেড বাই 4 দিয়ে আমরা ভাগ করে দেবো 4 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 20 হয়ে যাবে 4 5 20 3 আসবে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো আমরা তাই তো বা ডাইরেক্ট আমরা এখান থেকে 50 বারে দেবো দুটো 200 আসবে 3 আসবে দশমিক দিয়ে শূন্য 7 বারে চলে যাবে জিনিসটা অর্থাৎ 50.7 সামথিং কিছু আসবে যেটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি পরের অঙ্কে যাই সেটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এই পুরো একটা চার্টটা দিয়ে রেখেছে আমাদের প্রশ্নে কি চেয়েছে সেটার দিকে নজর রাখবো ফর সি দ্য লো রেটস অফ শেয়ার আর লেস দ্যান দ্য অ্যাভারেজ অফ লো রেটস অফ দ্য শেয়ার অফ দ্য সেম কোম্পানি ইন দ্য স্টক এক্সচেঞ্জ অর্থাৎ কোম্পানি সি এর দিকে নজর রাখতে হবে আর এখানে লো রেটস কোথায় রয়েছে লো রেটস গুলো কোথায় রয়েছে তুতলেই যাচ্ছে একটু ঠিক আছে কিছু মনে করো না লো রেটস গুলো কোথায় রয়েছে রয়েছে 180 রয়েছে 175 রয়েছে আর রয়েছে কোথায় আর রয়েছে হচ্ছে আমাদের 180 এইটাই তো সবথেকে আমার তো মনে হয় সবথেকে লো রেটস এ রয়েছে এখানে কারণ এরপর 185 চলে যাচ্ছে তার মানে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা কি রয়েছে তিনটে এখানে 180 দেখতে পাচ্ছি 175 দেখতে পাচ্ছি 185 দেখতে পাচ্ছি এই তিনটে জিনিস রয়েছে তার মানে এখান থেকে আসছে হচ্ছে আমাদের 175 তারপর 180 এবং তারপর আসছে হচ্ছে আমাদের 185 এই তিনটেই হচ্ছে সবথেকে লো রেটস এ রয়েছে তাহলে এইবার সবকটার মাঝখানে গ্যাপ দেখো কত করে রয়েছে 5 করে গ্যাপ রয়েছে না গ্যাপ 5 করে তাহলে 5 করে যখন গ্যাপ রয়েছে তাহলে অ্যাভারেজ শুধুমাত্র এটাই হবে কারণ এপি সিরিজে রয়েছে এটা তাহলে অ্যাভারেজ যদি আমাদের মিডল নাম্বারটা হয় আমাদের এখানে চেয়ে রেখেছে যে দ্য লো রেটস অফ দ্য শেয়ার আর লেস দ্যান দ্য অ্যাভারেজ অফ দ্য লো রেটস অফ দ্য শেয়ার অফ দ্য সেম কোম্পানি
ঠিক আছে? অর্থাৎ এই অ্যাভারেজ থেকে লো রেটস কোনটা রয়েছে আমাদের এখানে বের করতে হবে। কোন কোন ইয়ারটায় কোন স্টেটটায় রয়েছে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো একটা জিনিস, the low rates of the share are less than the average of the low rates of the share of the same company in the stock exchange. হায়দ্রাবাদে দেখো আমাদের এভারেজের থেকেও কম রয়েছে, 175 রয়েছে। তাহলে একটা মাত্র অপশন রয়েছে যে লো রেটস যেটা রাখবে তার থেকেও কম যেটা হবে সেটা হচ্ছে 175 হায়দ্রাবাদে রয়েছে, তাই অপশন সি আমাদের এখান থেকে কারেক্ট হয়ে যাবে অ্যান্সার। আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারলে এবং যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ পুরোটাকে মনোযোগ সহকারে দেখার, এবং নোটসগুলো অবশ্যই কিন্তু খাতায় রেখো। যে শর্ট ট্রিকগুলো আমি বলছি সেগুলো করার প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিসের জন্য টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই পিডিএফটাকে কালেক্ট করে নাও এবং নিজেরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। আর সন্ধ্যাবেলা 8টার থেকে আমাদের কিন্তু এক্সাম স্টাডি জাংশনে কিন্তু ম্যাথের জন্য এক্সাম স্টাডি জাংশনে কিন্তু আমাদের কিসের আরআরবি এনটিপিসির জন্য কিন্তু ম্যাথ আর রিজনিংটা কিন্তু প্র্যাকটিস সেট চলছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু দেখো, কেউ যাতে ভুলো না। ঠিক আছে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো, যাতে ভিডিও আসার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সেই নোটিফিকেশনটা দেখে আমাদের চ্যানেলে এসে কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, চলো গুড বাই, দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা নতুন